বান্দরবান শহরে নেমে সাইকেল অ্যাসেম্বলি করে থানচির দিকে যখন রওনা দিলাম, তখন ঘড়িতে প্রায় ৭টা বাজে। হাফেজগঞ্জ মসজিদে ২ রাকাত সালাত আদায়ের মাধ্যমে সফরের আনুষ্ঠানিকতা শুরু এবার। ৫ বছর পরে দ্বিতীয়বারের মতো সাইকেলে পাহাড় ভ্রমণ করতে বের হয়েছে এবার। সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল। প্ল্যানেও কিছুটা ভুল ছিল। সেটা লম্বা না করে বরং পাওয়া আর আনন্দের গল্পটাই বলি। এবার বাইক প্যাকিং ট্রিপ। মানে থাকা খাওয়া সব ব্যবস্থা সব সাথেই আছে। তাই সাইকেলের চেয়ে মালপত্রের ওজন বেশি। যার বেশিরভাগটা শান্ত বহন করছে ইচ্ছে করেই। বলছি অনেক যে শেয়ার করতে, শোনেনি। ছেলেটা অনেক কথাই শোনে না। তাই আগামী বছর বিয়ে দিয়ে দিব বলে হুমকি দিয়েছি পুরো ট্রিপে। দিনের শুরুতে পাহাড়ের উঁচু রাস্তা চালিয়ে উঠে যেতে লাগলাম একের পর এক। নিয়মিত পানি, গ্লুকোজ নিচ্ছি ফুয়েল হিসেবে। ১ম নাস্তার বিরতিতে খেলাম কলা, রুটি, বিস্কুট আর চা। পরে একের পর এক আপহিল আর ডাউনহিল। হাসিমাখা ছবিগুলো দেখে বুঝার কোনো উপায় নেই যে কি পরিমাণ কষ্ট এই পাহাড়ে চালাতে। আবার ঠিক একই পরিমাণ আনন্দের। স্মৃতিটুকু যখন বছরের পর বছর দোলা দেয়, তখন আনন্দ আনন্দ ছাড়া আর কিছুই দেখা যায় না। কষ্টটা তখন এমনিই ভুলে যাওয়া হয়। আপহিলে কষ্ট করে ধীরে ধীরে চালিয়ে উঠতে পারলে ডাউনহিলে বুলেটের গতিতে নেমে যায়। এরপর আবার উঠতে চায় না সাইকেল। পাগুলি বলে, "আর পারছি না, ছেড়ে দাও।" শুধু মনের জোরেই এগিয়ে চলি। প্রকৃতির রূপ, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আর পাহাড়ের নির্মমতার কথা মাথায় রেখে সাবধানে এগোতে থাকি। চিম্বুক ক্যাম্পে পৌঁছে খিচুড়ি, ডিম, মুরগি দিয়ে উদর ভর্তি করি। এরপর ধাপে ধাপে আবার খাবার আর সাইক্লিং। যত চালাই তার চেয়ে সম্ভবত অনেক বেশি খাচ্ছি। পথে যা পাই তাই খাই, কিন্তু খাবার নিমেষে হাওয়া হয়ে যায়। পাহাড়ি চালের ভাপা পিঠা, আখের রস, বাটার বন, এরপরে জাম্বুরা, আরো কত কিছুই খেলাম। কিন্তু দুপুরের পর শরীর আর কিছুতেই চলতে যাচ্ছে না। রাতের জার্নি ও ঘুমের ঘাটতি এখন টের পাচ্ছি। সবার মধ্যে আমার ফিজিক্যাল কন্ডিশন খুবই খারাপ। শান্ত সারাদিন ধরেই হাই পারফরম্যান্স আর আকাশ ভাই মোটামুটি মিডলে। নীলগিরি পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল। এরপর থানচি দূরের কথা, বলিপাড়া বিজিপি ক্যাম্প অব্দি যাওয়ার শক্তি আছে বলে মনে হচ্ছে না। নীলগিরির পরে দানবীয় খাড়া পাহাড়গুলো তখন এভারেস্টের মতো মনে হচ্ছিল। এর মাঝে সূর্য অস্ত গেল। জীবনে এত উঁচু থেকে আগে কখনো সূর্যাস্ত দেখিনি। লাল আভা যে এত সুন্দর মায়াময় হতে পারে তা ছিল কল্পনারও বাইরে। এটা শুধুমাত্র যে দেখেছি তারাই উপলব্ধি করতে পারছি। এটা কোনোভাবেই বোঝানো সম্ভব না। মুহূর্তের সন্ধ্যা নেমে এলো।